প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলছে কিন্তু এমকে ভিলেজ মিউজিকের শুটিং, আর শুটিং স্পটে অনেকেই আছে এখন কিন্তু বিরতি টাইম, সবাই যে যার মতো বসে বসে রয়েছে। আর এই যে হেনেও রয়েছি আমি আর ইমন দুইজন বসি, খায়া কাম পাইলাম না, মনলাম যে একটু ক্যামেরা চালু হয়ে দেখি কার কি অবস্থা, দর্শকে একটু দেখায়। তো ভাইয়া তোমার কি অবস্থা আজকে বলো? আলহামদুলিল্লাহ ভালো। এত সময় শুটিং করছো, কেমন লাগলো বলো? না ভালো, সবাই একসাথে চেনা মুখ গুলে মাঝখানে ঝামেলা হওয়ার পরে সবাই আলাদা আলাদা, মোটামুটি আবার সবাই একটা একতার মধ্যে আছে, কাজ করতেছে একলগে, ভালো লাগতেছে কাজ করে। মানে আগেকার দিনগুলোর ওই যে ফিলিংসটা ওইগুলা মানে মনে হচ্ছে ফিরে পাচ্ছে এরকম আর কি। হ্যাঁ, সবাই একসাথে কাজ করার হচ্ছে হ্যাঁ। মজা থাকে আলাদা। অনেকদিন যাবৎ ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম, সবাই রাগ গোসা হাবি সকাল জাবি। সকাল একটু বন্ধ করছি কারণ আজকে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর না মানে মনে হয় যে আমরা কিছু ছোট করে কি একটু গান বলা যাবে নাকি ঠিক হবে না? কই ঘুরে লিয়ে আসো গাও যা বুলাক লিয়ে আসো ঘরে গেটা। হ্যাঁ, আর প্রিয় দর্শক আর একটা জিনিস দেখায়, আমাদের শোভা কিন্তু দেখেন অলরেডি ছেলে মানুষ সাইজি ফেলা দিচ্ছে। আসলে আবার ছেলে মানুষ সাজলি পরে বোঝা যায় না যে ও মেয়ে সওয়াল না বেটা সওয়াল। কি ভাইয়া, এ ভাইয়া আপনার নাম কি ভাইয়া? শুভ। শুভ, শুভ অপরাহ্ন। আপনার নাম কি? আপনি তো শাশুড়ি দুরু। হ্যাঁ দেখছেন বেটা সাল ভাই। ওই কুকরানি চুল্লা ভাইয়া টানটা দেন। নেই টানটা নাই। দেখতেছি এটা আগে মাথা নেই। না এই কুকরানি তা ওর বয়ফ্রেন্ড অত খারাপ দেখা যায় না। এনে চুলে আরে চুল স্টাইল না টিয়ার তুই আসুন আরেকটা দে তো ফ্রেশটা দে তো ভাই। টান টানটা আছে দেখেন। নাই আমি গামছা বাঁধবো আমি। আসলে চুল নিয়ে মারামারি লেগে গেছে, এটা হচ্ছে চুল খুব কুকরানি মালেঙ্গা মার্কা চুল, তো এই জন্য এই কন্ডিশন হয়ে গেছে। হ্যাঁ ভালোই লাগতেছে শাশুড়ি। আপনিও জুটি না? আপনি ওর গার্লফ্রেন্ড আর ও বয়ফ্রেন্ড? আমি জুতা পরে আসি। ঠিক আছে, এখন ওরা একটু ব্যস্ত আছে, এই জন্য ওদিকে থাকতে পারলাম না। যারা ফ্রি আছে সেখানে চলে যাই। এখানে আছে আশা আপু আর রিয়া আপু, দুজনে বসে আছে। আপু আজকে শুটিং এ এসে আপনার কেমন লাগছে, অনুভূতি কি বলেন? আজকে শুটিং এ এসে খুব ভালো লাগছে। চিটপটাং খেয়ে তারপরে ভালো লাগছে? খেয়েছি তবুও ভালো লাগছে। বড়ই না কিসির আচার? বড়ের আচার খাইছি, আমের আচার খাইছি, যে পিছলা কাগজের আচার খাইছি। ও মেলা আচার খাইছেন, তাহলে তো আপনার আজকে আর ভাতই খাওয়া লাগবে হাতই খাওয়া লাগবে না, পেট ভরি গেছে। সেই হ্যাঁ, একটু আস্তে হরি, একটু গান কন তো, জোরে দিন কয়েন না, নাকি গান কওয়া কি ঠিক হবি? তাহলে প্রিয় দর্শক একটু সমস্যার মধ্যে আছি, আজকে গান শুনবো না, অন্যদিন শুনবো। আজকে দেখাই কে কোন অবস্থায়। হ্যাঁ মধু চুরি করে নিয়ে আসি। তো ভালো জিনিসের কথা কন, যা বুল্লার কামড় খায় আসি। হ্যাঁ আচ্ছা ওই লোকটারে কামড়াই না কে? ওগারে দোয়া, ওরা দোয়া পড়ে রায় না কি যেন ওগারে পোষা, ওরকম ওই কামড় দেয় না। আজ এখানে কিন্তু রিয়াও আছে। পোষা। তোমার কি অবস্থা আপু বলো? ভালো। আজকে শুটিং এ এসে কেমন এনজয় করলে? ভালো, যেরকম করি। রিয়া কিন্তু আজকে চিতপাটাং খায় নাই। না আমি আসলে নিজের ওয়েটটা বজায় রাখি, যে হ্যাঁ ও কন্ট্রোলে, নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখছি, রাখছি। মানে ওই দিক চলে আসছি যে ওই দিক গেলে পড়ে যাবো। হ্যাঁ আমি সেই জন্য ওই দিক এটা ভালো বুদ্ধি। পিছলের দিক যাইনি, যে খানা খাই পড়ে লাভ আছে, পাবো না না পরিষ্কার খানা খাই, আচার খাই, আমি কি করি? হ্যাঁ হ্যাঁ আচার খাওয়ার জন্য। আর রিয়া তো আচার বাটি সবই খাইছে, সরি আশা আপু তো আচার বাটি সবই খাইছে। গোলটা দিছে অসাধারণ। তো প্রিয় দর্শক আসলে আজকে একটু সমস্যার কারণে গান আমরা আসলে শুনতে পাচ্ছি না। কালকে 28 তারিখে, কালকে 27 তারিখ, 28 তারিখে আর্জেন্টিনা। হ্যাঁ সকাল 10টার সময় খেলা হবে। অবশ্যই আমি যা সাপোর্ট করি, হ্যাঁ রিয়াও তাই সাপোর্ট করে, আশা আপু তাই সাপোর্ট করে। মানে সবচেয়ে যেটা আশা করি নাই আর্জেন্টিনার দলের থেকে, তাই পাইছি। তার থেকে বেশি কিছু পেয়ে গেছি। তার থেকে বেশি কিছু পেয়েছি। মেসির থেকে যা আশা করেছি আমরা, তার থেকে এই বেশি যাবৎ দিয়েছে বিশ্বকাপে আমাদের। যেগুলো গোল হয়েছে সে সম্পূর্ণই
সবগুলো সেই দিয়েছে। হ্যাঁ সে দিয়েছে, আর একটা 5টা দিয়েছে আর একটা একা। কথা আমার বলি। না কিছু এখন কিছু ঘুকালার এসে বলতে পারে যে হচ্ছে একাই দেয়, অন্য কোনো না, প্লেয়ার একটা দিতে কথা পারে না। উঠেছিল যে প্লান্টে মিস করে, আর প্লান্টে মিস আচ্ছা, করলে প্লান্টি আমি বলি যদি পারে তাও বলে কি যে প্লান্টি ভাতা আছে, এটা বলে, ঠিক আছে। আচ্ছা পিলান্টি মিস করতেই পারে, মানুষ কি সব দিক দিয়ে পারফেক্ট, একদিন কি করবে না? লিলে পরে বাজিল কি কইতো জানিস, খাইতি গোল দিবির পরে হ্যাঁ, সে তুই গোল পিলান্টি দিবি। এজন্য খাইটিই গোল দিছে। হ্যাঁ, যে কোনো একদিক দিয়ে বলবেই ওরা। হ্যাঁ হ্যাঁ। ওরা 3 ম্যাচে কিন্তু 7টা গোল, ওদের 3 ম্যাচ মিলে না 4 ম্যাচ 3 ম্যাচ মিলে ওদের 7টা গোল। আর আর আমাদের হচ্ছে 2 2 ম্যাচে 5টা। 5টা, আর 1 ম্যাচ আছে। না সেই দিন এরকম লেভেলে থাকা লাগবে আল্লাহ। আর নেই পয়েন্টে তো আমাদেরই বেশি। আচ্ছা ওদের প্লেয়ারে হয়তো বা আমরা মানতাম, কিন্তু ওই যে লাস্ট 30 মিনিট 25 মিনিট যে নেইমার নামে খেললো, একটা গোল দিলে বুঝতাম যে হ্যাঁ খেলে, ও খেলে। ও আর খেলবে কি, ওর তো মাজা আলেই দৌড়ানি কঠিন, তো মাজা ভাঙা, ওর তো মাজা ভাঙা। সমস্যা কি? হ্যাঁ মানে শোনো, সারা জীবন না খেলিও শোনেন ও ওর বোর সাথে ঠিকই টিকটক করতেছে, সামিনা আমিনা এইসব ঠিকই করতেছে, দেখলাম তো ইউটিউবিং করতেছে, ব্লগ করতেছে, সেটাই সে সুস্থ, খালি সে খেলবেরই আসলে পারতেছে না। সত্যি কথা, আপনারা কেউ জানেন না, ও হচ্ছে 2 ডিগ্রি, ওর 2 বোর প্রেসারে ওর খেলামেলা কিচ্ছু আর বাড়ায় না। মেয়েটা যে আমি মানে করব না, নেইমারের মেয়েটা যে মাবি যেটা বড়, আমার অসাধারণ লাগে মেয়েটাকে। হ্যাঁ, মেয়েটাকে সুন্দর লাগে যে এরকমের কোকা। আর নেইমারও তাকে খুব ভালোবাসে। না নেইমারের মাবিকে খুব ভালো লাগে আমার, ওর মেয়েকে বিশেষ করে খুবই সুন্দর লাগে। কিন্তু মেসির ছেলে 3টাই আগুন, 3টাই ওরা হচ্ছে ফর্সা বেশি, তো মানে খুবই ওর সুন্দর। চেহারাই সুন্দর। আর ব্রাজিলের সাপোর্টার করে ওই যে যেটা গোল দেয় যে ভিনিস নাকি ভিনিস জুনিয়র, ও যে গোল দেয়, ওর মুখ দেখলে আমার আগে থেন ভয় হরে, ওদের ওতিয়া বাবা হরে মনে হয় জুকা। আবার কি সাম্বা ডান্স করে, দেখেছো? এরকম করে দেয়, সাম্বা ডান্স করে। আসলে কি আর বলবো, আমরা ওদিক থেকে সব দিকে আমরা ভালো আছি। আচ্ছা, আছে এখানে বিপ্লবও বসে আছি, অনেক সময় আমরা শুনলাম আর্জেন্টিনার কথা। আর এই যে আমাদের আর্জেন্টিনার জার্সি পরেই বসে আছে আমাদের প্রিয় ভাই বিপ্লব ভাই, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। আসলে আর্জেন্টিনা এইভাবে ম্যাচ উইন হচ্ছে, তোমার এতে অনুভূতি কি বলো তো ভাইয়া? অনুভূতি সবসময় ভালো ছিল ভাই, এবং আছেও। আমরা মন প্রাণ থেকে কি করি আর্জেন্টিনা। মেসির হচ্ছে এর আগের বিশ্বকাপে, এবার বিশ্বকাপ নিল 22 বিশ্বকাপে টোটাল মিলে 7 গোল ছিল, আর এবার হচ্ছে 2 ম্যাচেই 7 গোল, সরি 5 গোল। হ্যাঁ 5 গোল, তাহলে বুঝতেই চাও কোন যাবে পারে। আসলে মানুষ বলে কি ভাই যে মেসির হচ্ছে দিন শেষ, আসলে একটা 5 বাজে মেসি আসলে দেখা দিচ্ছে যে আমার দিন যত আমি বয়স হচ্ছে তত আমি আর ভালো খেলতেছি, বুঝছেন? এইটাই, যে পারে সে সারা জীবনই পারে। হ্যাঁ এটাই তো আসলে। হ্যাঁ নেইমার, ব্রাজিল টিমটা ভালো। আমি নেইমারকে পছন্দ করি কিসের জন্য, যে মেসির বন্ধু, এই জন্য অহংকার করি না, কিন্তু এরা মানতে হবে যে মেসি একজনই পৃথিবীতে, হ্যাঁ সেকেও মানা লাগবে, এরাও ঠিক বুঝেন নাই। আবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল, এটাও মানা লাগবে। কিন্তু হ্যাঁ এটা আমিও মানি যে ব্রাজিলে অনেক বড় বড় তারকা ছিল, এবং এখনো হয়তো বা আছে। হ্যাঁ আছে, কিছু কিছু তারকা তো এখনো মারা যায় নাই, আছে, খেলা দেখেন না, মানি। কিন্তু মানা লাগবে যে আমার আর্জেন্টিনা একবার ফেলা দেওয়ার মতো দল না, কম না। সমস্যা নাই, দল যার মেসি সবার। হ্যাঁ সুন্দর কথা হয়। দোয়া করেই ভাই যে সাপোর্ট থাকবে, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। প্রিয় দলের জন্য শুভকামনা থাকবে অবশ্যই, যেন এবারও কাপটা নিয়ে যেতে 28 পারে। তারিখ দেখা হবে ভাইয়া, বুঝছো নাই ভাইয়া? খালি এতটুকু কল লাগে না, টল করেছেন তাও কই। 3 ম্যাচ মিলে 7 পয়েন্ট, আর 2 ম্যাচে আমারে 6 পয়েন্ট, আর 1 ম্যাচ জিতলে কবি কত 9 পয়েন্ট। তাহলে দেখা গেল জর্ডানের সাথে খেলা হয়, অতটা সাপোর্ট লিচ্ছে। তারপরেও কিছু লোকজন দেখি পোস্ট করেছে যে ব্রাজিল শীর্ষ স্থানে এসেছে। না র্যাঙ্কিং এও ব্রাজিল 5-6 নম্বরে, মরক্কো 5 নম্বরে। গ্রুপ চ্যাম্পিয়ন তো আমরা 2 ম্যাচ খেলি হয়ে গেছি।
ওটা কয়ে লাভ নাই। র্যাঙ্কিং এ কিন্তু মামা আর্জেন্টিনা 1 নাম্বার, ফ্রান্স 2 নাম্বার, স্পেন 3 নাম্বার আর মরক্কো 5 নাম্বার, ব্রাজিল 6 নাম্বার। এই সাথে র্যাঙ্কিং এইটা। হ্যাঁ ব্রাজিল টিমটা ভালো, আমি তো বারবার করছি ভাই, টিমটার নামগন্ধ আছে। ওই দেশটা ব্রাজিল নামের দেশটারই অনেক নামি দামি প্লেয়ার আছে, এটুক মানি, কিন্তু মেসিও যে একজন এটা মানা লাগবে। হ্যাঁ, কিছু দল আসছে গত বিশ্বকাপে আসছিল, কিন্তু এটাও ঠিক ভাই বুঝছেন যে এবার 34 সাথে 48টা দেশ হয়েছে না, অনেক ভালো ভালো টিম কিন্তু গঠন হয়েছে ভাই, অনেক ভালো ভালো টিমও বাড়াইছে। তুমি বুঝতেছো না জার্মানির সাথে গত কয়েকদিন আগে যে আইভরি কোস্টে যে খেলাটা হইলো, আচ্ছা আচ্ছা, কালকে যে হচ্ছে জার্মানির খেলা হয়েছে, এটার রেজাল্ট কি? কালকের খেলাটা আমি কালকে এমবি নাই যে আমার, আমি দেখতাম। আর একটা কথা ভাই, একটা জিনিস দেখো যে একটা গোলকিপার কোন দলের, আমি দলের ইসের নাম মনে পড়তেছে না দেশের, হ্যাঁ, ও খেলা শুরু করার আগে ওর ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল হচ্ছে 50,000, খেলা শেষ করে দেয় 15 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এটা খেলোয়াড়ের নতুন দেশ, এবার চান্স পাইছে, এত 7-8টা গোল ঠেকাইছে। হাইতি নাকি হাই দিল হাইতিও তো ভালোই করছিল আসলে। হাইতিলা ও যে স্পেনের সাথে খেলা পড়ছিল। এখন চলে যাই আমরা আলামিন ভাইয়ের কাছে, দেখি সেমাল কি করে, একা একা বসে আছে অনেক সময়। হ্যালো ডিয়ার ব্রো, কি অবস্থা ভাইয়া তোমার, বলো? ভাল লাগছে না? অবস্থা রে ভাই, যার জীবনে বউ নাই তার জীবনে কামাই রোজগার করে কি হবে? ছোট ছোট সালপাল চোয়ের সামনে দিয়ে লেদা লেদা সালপাল চল হুন্ডায় কিক মারিয়ে যায়, তখন তাহা দিহি মনের কষ্ট খালি মনেই রাখি দেই। তোমরা কি খুঁজে মুজে দিতে পারতেছ না? একটা আমার কাছে হগা হোক সেগা হোক, যেমন তোমার একটা বউ দিতে। ও আচ্ছা, তাহলে এই আফসোসে তুমি জর্জরিত হয়ে গেছো। তো প্রিয় দর্শক, আমার চাইতেন 3 বছরের ছোট আলামিন ভাইয়ের জন্য একটা মেয়ে কেউ জেনেই আসছে থাকেন, গাদা করে করে। আপু আপনি দ্রুত আইসি একটু বিয়েটা করি ফেলা দেন, তাছাড়া কিন্তু আফসোস করতে করতে মরে যাবেনি। তো প্রিয় দর্শক, দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য, তার জন্য দোয়া মানে খুব দ্রুত বিয়ে শাদী হয়ে যায়। এত মন খারাপ করি অনাথের মতো যেন আর না বসে থাকে, জামাত শুরুতে আমার কাছে ন্যাংরা হোক হেঁটে আপনাদের কাছে চাওয়া। মেয়ে তো কত মানুষ আমার ভিডিও দেখেন, মেয়ে একটা আসেন, আমি কবি হ্যাঁ এরকম একটা হলি হয়। ভাই তুমি না কাল কথা কইলে কোন একটা দিন ভক্তর সাথে ওটা হলো না, মানে ভক্তর সাথে কি আর প্রেম হয়, না ভালোবাসা হয়? আমরা পছন্দ করবো যদি ভক্তই হচ্ছে আসলে ভাই, ভালো তো আর ভালো, ভক্তরা বেশি ভালোবাসা হবে ভাই। যার মোবাইল দিয়ে কথা কইছি সেই কথা কয়। না ভাইয়া, ওই মিথ্যে কথা। আমি সে নিষেধ করে দিছে, নিষেধ করার পরে আমাকে জায়গায় ব্লক মেরে দিয়েছে, আর আমাকে ফোন করে না এখন। ভাই আমি আসলে মিথ্যা কথা বলি না। না আসলে উনি আপনার কথা শুনেছে। তো প্রিয় দর্শক মন্ডলী, হ্যাঁ, এবার আমরা শরীফ কাকার বক্তব্যটা নিয়ে আমি এখন বিদায় নিয়ে নেব। কাকা কিছু বলে আপনার অনুভূতি কি, এটা বলে একটু বিদায়টা নিয়ে নেন কাকা। আজকে এই যে খেলায় আপনি তো ব্রাজিল সাপোর্টার, আপনি মেয়েও ব্রাজিল সাপোর্টার, অশান্তি বাড়ি তুলে দিবেন, ভালো ঠিক আছে। তো এই আজকে শুটিং এ এসে আপনার অনুভূতি কি বলেন? ভালো লাগতেছে, ভালো ভালো। তাহলে দর্শকের কাছে বিদায় নিলেন। দর্শকের কাছে বিদায়। আসলে কথা হচ্ছে যে দর্শকরা তো নিত্য নতুন সব কিছু চায়, আমরা চেষ্টা করতেছি, বা আমাদের যারা শিল্পী আছে ওরাও চেষ্টা করতেছে। তো যেভাবে পাশে থাকার দরকার ওইভাবে থাকবেন, সাপোর্ট করবেন। অথবা খেলাধুলা নিয়ে একটু ব্যস্ততা দর্শকরা, এই জন্যে হয়তো ইউটিউবে একটু কম। তবে আশা করি খেলাধুলা শেষ হয়ে গেলে আবার দর্শকরা চলে আসবে এবং সবাইকে সাপোর্ট করবেন। হ্যাঁ, এমকে টিমকে সাপোর্ট করবেন, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।